দাসপুরে হিন্দু ধর্মগুরুর ওপর দুষ্কৃতী হামলা, ফেসবুকে পোস্ট বিরোধী দলনেতার। এই হামলা প্রথম নয়, আগেও বহুবার হয়েছে, দাবি হিরণময় গোস্বামী। সোমবার রাতে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে দাসপুরে হিন্দু ধর্মগুরুর ওপরে হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। গলার পেছনে দড়ি দিয়ে পেঁচিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা এবং মাথার জটা কেটে নেওয়া হয় বলে অভিযোগ হিরণময় প্রভুর। বৃন্দাবনের রাধাকুণ্ডের মহারাজ হিরণময় গোস্বামী সোমবার দাসপুরে একটি ভাগবত পাঠের কর্মসূচি শেষ করে রাস্তায় বেরিয়েছিলেন, আর সেই সময় কয়েকজন দুষ্কৃতী তার উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। তার গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার চেষ্টা করা হয়। শুধু সোমবার নয়, এর আগেও মালদা, শিলিগুড়ি প্রভৃতি এলাকায় তার উপর হামলা হয়েছিল বলে হাইকোর্টের তরফে তাকে পুলিশি নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু হিরণময় প্রভুর অভিযোগ, তিনি সঠিকভাবে নিরাপত্তা পান না, যার দরুন তার উপর বারবার হামলা চালাচ্ছে দুষ্কৃতীরা। সোমবার হামলার পর তাকে দাসপুরে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তমলুকে রেফার করা হয়েছে। বর্তমানে তিনি তমলুকের একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন। এই নিয়ে ফেসবুকে ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন। বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও ধর্মগুরুরা নিরাপদ নন বলে দাবি করেছেন শুভেন্দু। ঠিক আছে না, দেখছেন অন্য ডাক্তার আচ্ছা মেনটেন আছে শরীরে, একটু কাটিং শার্প কাটিং ছিল, ডিপ হয়নি তো দেখেছি। ফোনের একটু দরকার ছিল, ফোনটা নিয়ে এসো তো এক দৌড়ে গিয়ে, ওইটুকু সময় মাত্র চলে গেছে। আর তখনই তিনজন মুখ ঢাকা, তারপর ওই গলায় দড়ি দিয়ে দুই সাইড থেকে টানতে শুরু করলো। আমিও হাত দিয়ে চেষ্টা করেছি অনেকটা, তারপর হাতে ওই যে অস্ত্রটা ছিল এখানে লেগেছে, এই কাপড়ের ওপর দিয়ে গেছে, কিছুটা কেটেছে, গলায় একটু ক্ষত বেশি হয়েছে ওই দড়িটার। মাথায় জটা ছিল বাঁধা, তো আমার শুধু ধাক্কার মতন লাগলো, কিন্তু দেখলাম জটাগুলো কাটার মতন হয়ে খুলে পড়লাম। এদিকে গোবিন্দ চলে এসছে, গোবিন্দ যখন আসছে তখন ওই আরও কয়েকটা বাইক নিয়ে যাচ্ছিল, তখন ওদের দেখে ওরা দৌড়ে খুব তাড়াতাড়ি ওরা পালিয়ে গেল আমাকে ছেড়ে। এই কালকের ঘটনা। কারা করেছিল বুঝতে পেরেছিলেন? না, আমি তো এখানে কাউকেই চিনি না, তবে সবার মুখেই তো কাপড় বাঁধা ছিল। তারা যখন এরকম কাণ্ড ঘটাচ্ছিল কিছু বলছিল আপনার উদ্দেশ্যে? এমনি তো ফেসবুকে বা বিভিন্ন জায়গায় মানে ফোন কলের মাধ্যমে এমনি শাসায়, হুমকি দেয়, প্রাণে মারার হুমকি দেয়, নানান রকমভাবে সমস্যায় ফেলে। কারণটা কি? আমি সনাতন ধর্মের কথা বলবার চেষ্টা করি, আমি সবাইকে এক হওয়ার কথা বলি, এটাই তো বলি। এটাই আমার যদি দোষ হয় তাহলে তাদের কাছে হয়তো দোষ। কারা হুমকি দেয়? দেখুন, এখানে তো কোনো থাকে না, আমি তো কারুর কথা এই মুহূর্তে বলতে পারবো না। সেখানে যদি ব্যক্তি বলি তাহলেও ঠিক হবে না। কোনো নাম্বার থেকে ফোন এলো, সেই নাম্বারটা যদি বলি, পরবর্তীতে দেখা যায় সেই নাম্বারটাও আর সুইচ অফ বলে বা নট রিচেবল বলে। কালকে আপনার উপর এই ঘটনা, এগুলো আপনারা পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে তো পরপর জানানোই হচ্ছে। যেমন নিউ টাউনের ঘটনার পর, তারপর শিলিগুড়ির ঘটনার পর, তারপর কোচবিহারের ঘটনার পর সব পুলিশকে তো জানানোই হচ্ছে। এছাড়াও কলকাতা হাইকোর্টে একটা অর্ডারও এসেছিল, সেই অর্ডার কপিটা আমার কাছে আছে, আপনাদেরকে দেখাতে পারবো, যে আমার সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের পুলিশ নেসেসারি তারা সুরক্ষা দেবেন। কিন্তু কোথাও দেখা যাচ্ছে যে যেমন নিউ টাউনে বলছে আপনার সঙ্গে আপনার সব জায়গায় যাওয়ার রাইট নাই, রাম পূজায় যাওয়ার রাইট নাই, আপনার ওখানে যাওয়ার রাইট নাই, এরকম। এই ধরনের ঘটনা আপনার সাথে এই প্রথম ঘটেছে না আগেও ঘটেছিল? এই ঘটনা তো বহুবার ঘটেছে, যেমন শিলিগুড়িতে ঘটেছে, গাড়িতে অ্যাটাক করেছে, গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে, কোচবিহারে
এরকম ঘটনা হয়েছে, কলকাতার নিউ টাউনে এরকম ঘটনা ঘটেছে, যেখানে মালদাতে। বলছেন যে পুলিশ আপনাকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা ছিল, সেখানে গতকালকে কি পুলিশ নিরাপত্তা ছিল না আপনার সাথে? দেখুন, ওনারা 2-4 জন করে আসে, এসে পাঠ যখন শেষ হয়ে যায় তখন তার আগেই ওনারা কোথায় চলে যান, কখন আসেন কখন যান আমি কিছুই জানি না। নিষ্ক্রিয়তা রয়েছে বলে মনে করছেন পুলিশের? হ্যাঁ, আর কালকে কোথায় প্রোগ্রামটা ছিল? এটা দাসপুর, ঘাটালের মধ্যে পড়েছে, ধর্মপুর, রঘুনাথপুর। আর ঘটনা কখন হয়েছে? ঘটনাটা 12:15টার দিকে ঘটেছে। তো সনাতনের অপমান মানবতার অপমান। জটা কেটেছে, গলায় ঘাড়ে কোপ মেরেছে, এ লজ্জা রাখার জায়গা নেই। এখানে তো মুনি ঋষি সন্তদের ভূমি পশ্চিমবঙ্গ। এখান থেকে স্বামী বিবেকানন্দ তো গেরুয়া বসন পরে পৃথিবীতে ভারতের স্থান সুউচ্চে তুলেছিলেন। এখানেই তো শ্রী চৈতন্যদেবের ভূমি, এই মাটি। এই মাটি থেকেই তো স্বামী প্রণবানন্দ সৃষ্টি হয়েছেন। এই মাটি সন্ত সমাজের মাটি। সবাই রাজনীতির ঊর্ধ্বে ওঠে, সন্ত সমাজকে সম্মান করে, শ্রদ্ধা করে। তার জটা কাটা হয়েছে, গলায় কোপ দেওয়া হয়েছে। উনি তো কাউকে আঘাত করে কথা বলেন না, তিনি তার সনাতন ধর্মের পক্ষে প্রচার করেন। এতে আপত্তির কী আছে? মোথাবাড়িতে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে, নওদাতে হিন্দুদের পানের বরজ আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় হিন্দু মন্দিরে চুরি হচ্ছে, ভাঙা হচ্ছে, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে পুলিশ বাধা দিচ্ছে, রামনবমীর গেট করতে গেলে বলছে বাধা দিচ্ছে। এইখানেই আজকে করেছে চণ্ডীপুরে। এনএইচ থেকে অনুমতি নিয়ে আসুন। মমতা আর তার চোর ভাইপোর যে ছবি দিয়ে গেটগুলো সারা বছর ঝুলে থাকে, ওদের কোন বাবার অনুমতি নিয়ে করে ওরা? রামনবমী তো বিজেপির প্রোগ্রাম নয়, হিন্দুদের প্রোগ্রাম। তাতেও যদি বাধা দেয় তাহলে বুঝতে পারছেন পশ্চিমবাংলার হিন্দুদের অবস্থাটা কেমন। আমি অন্য ধর্মের লোকেদেরকে তাদেরকে সমালোচনা করব না, সমালোচনা করব এই রাজ্যের পুলিশ এবং মমতা ব্যানার্জি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এই প্রথমবার আপনাদের পরিচিত বেলডা শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট, থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম 20% থেকে 45% পর্যন্ত ছাড়। এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30%, প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30% পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে। প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে। দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়, ভরসা আপনার, বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেলদা, দাদন রোড, বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নাম্বারে 8348830676।
25-26 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে রয়েছে বিভিন্ন ধরনের ইনডোর গেমের ব্যবস্থা। বিদ্যালয় সম্পর্কে বিশদে জানতে এবং ভর্তি সংক্রান্ত বিষয়ে জানতে যোগাযোগ করুন 9564251968 9732844008 9434119496 9609202984 এই নম্বরগুলিতে